আমরা যারা এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি বা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি, তারা সবসময় চিন্তা করি 30 দিন কামলা দিব, 31 দিনের সময় একটা স্যালারি আর্ন করব, তারপরে সুন্দর করে জীবন অতিবাহিত করব। আমাদের লাইফের মেন টার্গেট থাকে যে কিছু টাকা ইনকাম করবো, ওটা দিয়েই আমাদের জীবন অতিবাহিত করব। আমরা সিদ্ধান্ত নিতে পারি না কি করব, আমরা সিদ্ধান্ত নিতে পারি না নিজের কোনটা পরের কোনটা। যার কারণে আমাদের ভিতরে যে 200 বছরের দাসত্ব যে প্রথাটা আমরা নিজে থেকে আবার মার্কেটিং করে সম্মুখে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি কারো প্রোডাক্ট বিক্রি করেন, কারো অধীনে চাকরি করেন, কারো অধীনে সার্ভিস প্রোভাইড করেন, দিন শেষে ইউ আর এ চাকরিজীবী। বাংলাতে বলে কি কামলা, এটাই বাংলা। আমি নিজেও কামলা, এত সুন্দর সুন্দর গল্প বলতেছি, আমি নিজেও কামলা। আমরা সিদ্ধান্ত নিতে পারি না। অনেক মোটিভেশনাল কথাবার্তা বলি, বাস্তবিক লাইফে অনেক কিছুই মিল নাই। বাস্তব কথাটা বলতে হবে ভাই, যেভাবে হোক বাস্তব কথাটা সম্মুখে প্রকাশ করতে হবে, নাহলে ভিতরে যে আমার প্রতিনিয়ত জমা হচ্ছে এটা এক সময় তো ব্রাস্ট ফায়ার করবে, এটা এক সময় তো আমাকে অন্য দিকে ধাবিত করতে পারে, আমি স্ট্রোক করতে পারি এই কথাগুলা টেনশন করতে করতে। এজন্য আপনাদের সামনে শেয়ার করি। তো বিষয়টা হলো আপনাকে বুঝতে হবে নিজের কোনটা পরের কোনটা। নিজের জিনিসটা আগে বিবেচনা করতে হবে, কোনটা নিজের আর কোনটা অন্যের। আপনি একটা মুদির দোকান চালান, একটা চায়ের দোকান চালান, বা একটা কোম্পানি ডিলারশিপ বা এজেন্ট নিয়ে প্রোডাক্ট বিক্রি করতেছে, আপনি উদ্যোক্তা, আপনি বিজনেসম্যান। আপনি ইচ্ছা করলে আস্তে আস্তে আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী বিজনেসটা গ্রো হবে, বিজনেসের সম্মুখে অগ্রসর হবে। কিন্তু আপনি যখন চাকরি করবেন, আপনি যখন অন্যের অধীনে কাজ করবেন, আপনি চাইলে কিন্তু আপনার প্রমোশন হবে না, আপনি চাইলেও আপনার স্যালারি ইনক্রিজ হবে না। আপনি যদি আপনার দোকান থেকে পরিশ্রম করেন, আপনি যদি আপনি দোকান থেকে স্ট্রাগল করেন যে আমি আর ব্যবসাটা আরও সুন্দর করব, ভালো ব্যবহার করেন, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করেন, ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করেন, এক সময় আপনি ভালো ব্যবসার রূপান্তরিত করতে পারবেন। আপনি হাজারো পরিশ্রম করতেছেন, জব লেভেলে হাজারো পরিশ্রম করতেছেন, আপনি ভাবতেছেন যে আপনাকে ঠকাচ্ছে, তারপরও আপনি গাধার মতো কর্ম করে যাচ্ছেন, গাধার মতো খাটনি করতেছেন। আপনার অধীনে বা আপনার কাছে সেই রিমোটটা নেই যে আপনি নিজেকে আপডেট করবেন বা আপনাকে যে কেউ হেল্প করে সম্মুখে অগ্রসর করবে, এরকম নাই। তো নিজেকে অগ্রসর করতে হলে নিজেকে যদি আপনি এস্টাবলিশ করতে চান, আপনাকে বিজনেসে আসতে হবে, উদ্যোগে আসতে হবে। ছোট বিজনেস করেন, ছোট উদ্যোগ গ্রহণ করেন, ছোট কিছু থেকে শুরু করেন, ভালো কিছু হবে। সারা জীবন চাকরি করলেন, অন্যের অধীনে কাজ করলেন, দিন শেষে ফল জিরো, দিন শেষে কিন্তু রেজাল্ট জিরোই হবে। যেভাবেই চিন্তা করেন, আপনি যে অ্যাঙ্গেলেই চিন্তা করেন, দিন শেষে আপনার রেজাল্ট জিরো। কারণ আপনি স্বাধীনভাবে এই দেশে কথা বলতে পারবেন না। একটা অন্যায় আপনার মধ্যে হয়ে গেছে, সেই অন্যায়ের প্রতিবাদ করলে আপনাকে রিজাইন নিয়ে বের করে দেওয়া হবে। আপনার সহকর্মী ভালো তেল দিতে পারে, তার প্রমোশন হচ্ছে, আপনি তেলবাজি করতে পারেন না, আপনার প্রমোশন হবে না। আপনি হাজারো কাজ করেন, তো নিজের দিকে ধাবিত হন, বয়স থাকতে নিজের দিকে ধাবিত হন। আপনি আপনার যে বয়স, যে স্টেজ এখন বর্তমানে 30, 35, 20, 25 যারা আছেন, আপনাদের যে স্টেজ, শক্তি, তারুণ্য শক্তি, এটা দিয়ে আপনি বিশ্বজয় করতে পারবেন, পৃথিবী জয় করতে পারবেন। তো আপনাকে উদ্যোগের দিকে ধাবিত হইতে হবে। দেখেন, নিজের বলার গল্প প্ল্যাটফর্মে ইকবাল বাহার জাহিদ স্যার সবসময় উদ্যোগ গ্রহণ করার জন্য বিভিন্নভাবে মোটিভেশনাল ট্রেনিং, বিভিন্নভাবে আপনাকে পরিচিত করতেছে। আপনি সেই ট্রেনিংগুলো করতে পারেন, সেই ট্রেনিংগুলা নিয়ে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারেন। অনেক উদ্যোক্তা তৈরি করছে তিনি, ধন্যবাদ তাকে, উনি অনেক উদ্যোক্তা তৈরি করছে। দেশের এই একটা লোক দেখলাম, বা দেশের এই একটা মানুষ দেখলাম যে নিজের কথা চিন্তা না করে দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য কাজ করতেছে। স্যালুট স্যারকে। আমি অনেক দিন ধরে চিনি, প্রায় 17 সাল থেকে স্যারকে চিনি, তার সেশনগুলো মাঝে মাঝে দেখি।
তো ভালো লাগলে আপনি যে কাজের মধ্যে তৃপ্তি অনুভব করবেন সেই কাজটাই করবেন। চাকরি চাকরি, উদ্যোগ উদ্যোগী, এসব সময় মনে রাখতে হবে। চাকরি করে আপনি চার দেওয়ালে বন্দি থেকে স্বাধীনভাবে বাঁচতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। বাঁচতে পারবেন মানে আপনার হলো যতটুকু প্রয়োজন ততটুকু পাবেন না, কখনো পাবেন না। তো যদি নিজেকে ভালো করতে চান, নিজেকে এস্টাবলিশ করতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, তো অবশ্যই আপনাকে বিজনেসের দিকে অগ্রসর হতে হবে। কথা সিম্পল, উদ্যোগ গ্রহণ করেন, ভালো থাকেন, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।